এভরিওয়ান, আজকে সেকেন্ড ক্লাস করাচ্ছি ক্যাশ ফ্লো থেকে। তো কালকে হচ্ছে ক্যাশ ফ্লো স্টুডেন্ট থেকে আমি একটা ক্লাস নিয়েছিলাম, তো আজকে সেকেন্ড ক্লাসটা করাচ্ছি। তো আশা করি যারা সেকেন্ড ক্লাসটা করবেন তারা অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন। ফার্স্ট ক্লাস করলেই আপনি বাকি ক্লাসগুলো আপনার জন্য ইজি হবে, না হলে ইজি হবে না। তো কথাটা আশা করি বুঝবেন। তো প্রবলেম 2 পর্যন্ত কালকে করিয়েছি, আজকে প্রবলেম 3 করাচ্ছি। এটা 2023 সালে যারা পরীক্ষা দিবেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটু ভালোভাবে দেখে যাবেন, তাহলে হয়তো আসতে পারে বা সিমিলারও আসতে পারে, এই আর কি। আসবেই যে এরকম না। তো কোশ্চেনটাটি দেখি আসা। ফটোগ্রাফি রিপোর্টেড নেট ইনকাম 1 লক্ষ টাকা 2021 সাল, ইনক্লুডেড ইন দ্য ইনকাম স্টেটমেন্ট ওয়ার ডিপ্রিকেশন এক্সপেন্স 5,000 টাকা, এমোরথিজ এক্সপেন্স 3,000 টাকা, অ্যান্ড গেইন অন সেলস ইকুইপমেন্ট 3,600 টাকা। তো আমরা জানি আমাদের নেট ইনকামের সাথে ডেপ্রিকেশন এক্সপেন্স যোগ হবে, যোগ হবে অ্যামোরটাইজেশন এক্সপেন্স যোগ হবে, গেইন অন সেলস ইকুইপমেন্টটা কি হবে, মাইনাস হবে, যেহেতু এটা গেইন হয়েছে। আর তারপর আর কি আছে, অ্যাকাউন্ট রিসিভ 27,000 টাকা 21,000 টাকা। তো অ্যাকাউন্ট রিসিভটা আমাদের কি পাইছে ডিসক্রিপশন, মানে 20 সালটা যে আরও কমে গেছে, তাহলে ডেপ্রিকেশন অ্যাকাউন্ট রিসিভ ডেপ্রিকেশন অ্যাকাউন্ট রিসিভের আমরা জানি কি হবে। ডেপ্রিকেশন অ্যাকাউন্ট রিসিভ আমাদের ডেপ্রিকেশন না, ডিসক্রাইব, মাঝে মাঝে কি বলে ফেলে আল্লাহ জানে। যাই হোক, ডিসক্রাইব অ্যাকাউন্ট রিসিভ প্লাস হবে অ্যাকাউন্ট পেবল 9,000 টাকা, আর এদিক দিয়ে 1,600। তাহলে এটাও কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। তো ইনক্রিজটাও জানি প্লাসের, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলবো। তো এখানে চেয়েছি নেট ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিস অফ ফটোগ্রাফির এটা কি চেয়েছে, প্রোভাইডেড অপারেটিং প্রোভাইডেড। সো এটা জানি, নেট ইনকাম করলাম, যোগ এটা ডিপ্রিকেশন করে দিলাম, এটাও যোগ করে দিলাম, গেইন অন সেলসটা খালি বিয়োগ হবে, আর সব কিছু ডিপ্রিকেশন ইন অ্যাসেট ডিসক্রাইব অ্যাসেট যোগ, ইনক্রিজ অ্যাসেট যোগ, ইনক্রিজ লাইবিলিটি বিয়োগ। তাহলে এটা আমরা সবাই জানি, যারা গত ক্লাসে ক্লাস করেছি তারা আমি এটার যে সূত্রটা, মেথডটা, ওইটা আপনাদেরকে ইজি ওয়েতে দেখিয়ে এবং খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তারা ওই ক্লাসটা অবশ্যই করবেন, না হলে অঙ্কগুলো বুঝতে একটু হেজিটেট হবে, এই আর কি, আর কিছুই না। তারপরটা কি 5 স্টার স্টার ইন ফলোয়িং ট্রানজ্যাকশন ডিউরিং 2018, মানে একটা কোম্পানি 5 স্টার কোম্পানির কিছু লেনদেন দেওয়া আছে। কি আছে, বিল্ডিং পারচেস বলেন তো কোথায় যাবে? আমি অবশ্যই আপনাদের বলেছি সেলস ক্রয় বিক্রয়, মানে সম্পত্তির ক্রয় বিক্রয় ইনভেস্ট অ্যাকাউন্টিংয়ে যায়। তারপর ট্রেজারি স্টক পারচেস কোথায় যাবে বলেন তো? এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাবে। দেখেন, এই যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে যাবে, আর ইনভেস্ট অ্যাক্টিভিটিসে ওটা। তারপর সেলস অফ ল্যান্ড, আমরা বিক্রি করেছি, সম্পদ বিক্রি করেছি, তাহলে এটা যাবে ইয়াতে ইনভেস্টমেন্টে। ক্যাশ ডিভিডেন্ড পেড, এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে। ইকুইপমেন্ট পারচেস এটা ইনভেস্টমেন্টে। রিটেনমেন্ট অফ বন্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। তারপর সেলস অফ ইনভেস্টমেন্ট, আবারও সম্পদ বিক্রি করেছি, তাহলে এটা যাবে ইনভেস্টমেন্টে। তাহলে লেখছে কমপ্লিট নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টমেন্ট। আমি কিন্তু এখানে বলেই ফেলছি ইনভেস্টমেন্ট কোথায় কোথায় যাবে। তাহলে সম্পত্তির ক্রয় বিক্রয় ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে যাবে। তাহলে বিল্ডিং, সেলস, ইকুইপমেন্ট, আর সেলস অফ ইনভেস্ট, এই 4টা আইটেম আমাদের কোথায় আসবে, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে আসলে আমরা এটা দিয়ে দিব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গিয়েছে। এখন আমরা 5 নম্বর প্রবলেমে চলে আসি। 5 নম্বর প্রবলেম বেক্সিমো লিমিটেড হ্যাড দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন 2014 সালের কিছু লেনদেন দেওয়া আছে। আমার প্রশ্ন বলছে পেমেন্ট ফর মেশিন পারচেস। আমরা যদি একটা মেশিন ক্রয় করি, তাহলে এটা ইনভেস্টমেন্টে যাবে। সেলস অফ ইনভেস্টমেন্ট ফর ক্যাশ ইনভেস্টমেন্টে যাবে। ইস্যু অফ কমন স্টক, এটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে যাবে। ক্যাশ ডিভিডেন্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে যাবে। পারচেজ অফ ট্রেজারি স্টক, এটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যাবে। সেলস অফ ট্রেজারি স্টক লেখা আছে, যে ট্রেজারি স্টক লেখার কারণে এটাও যাবে কোথায়, ফিনান্সিয়াল স্টকে। তাহলে প্রপারলি এ স্টেটমেন্ট শো দ্য শোয়িং ক্যাশ প্রোভাইডেড ইউজড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। আপনাকে বলছে যদি
প্লাসের টাকা আসলে প্রোভাইড লিখতে, ইউজ টাকা আসলে মাইনাসের টাকা আসলে ইউজ লিখে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসটা বের করতে বলছে। তাহলে আমরা দেখি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসটা আমরা কী বের হয়। আমরা বলে দিয়েছি ইস্যু কমন স্টক এটা যাবে, ক্যাশ ডিভিডেন্ড যাবে, পারচেস ট্রেজারি স্টক যাবে, সেলস ট্রেজারি স্টক যাবে। তাহলে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসটা 4টা আইটেম গেল। 4টা আইটেমের ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কি 1,20,000 টাকা। এখন এই দুইটা মাইনাস ফিগার কেন আসছে একটু দেখেন তো। এখানে বলছে ক্যাশ ডিভিডেন্ড পেড, ক্যাশ পেড করছে, ক্যাশ টাকাটা চলে গেছে। আর হচ্ছে সেলস ট্রেজারি স্টক, সেলস ট্রেজারি স্টকে আপনার হচ্ছে 40,000 টাকা। সেলস ট্রেজারি স্টকে আমরা 40,000 টাকা কি করছি, সরি পারচেস ট্রেজারি স্টক। সেলস তো এটা বিক্রি করছি, টাকা আসছে। পারচেস করছি ট্রেজারি স্টক, পারচেস করছি কত টাকা, 40,000 টাকা। 40,000 টাকা যেহেতু আমরা কিনছি, তাহলে আমাদের কি টাকাটা ক্যাশ চলে গেছে না, তার জন্য এটা হচ্ছে মাইনাস ফিগার। এইটা ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। যেহেতু এটা প্লাসের মান এসেছে, তার জন্য এটা হচ্ছে প্রোভাইডেড বাই, আর যদি মাইনাসের আসছে ইউজড বাই হইতো। তাহলে এই অঙ্কটা একটু খেয়াল রাখবেন। তারপরের অঙ্কটা একটু আমরা দেখি। From the following data calculation, cash flow from operating activities use directly method. Net income দেওয়া আছে, depreciation দেওয়া আছে, opening current asset দেওয়া আছে, closing current asset দেওয়া আছে। opening current asset থেকে closing current assets যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের কি আছে, ইনক্রেসটা আমাদের যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে, ইনক্রেস কারেন্ট অ্যাসেট 5,000 টাকা, 20,000 থেকে 15,000 চলে গেলে 5,000 থাকে, ইনক্রেস হয়েছে, তার জন্য এটা হচ্ছে মাইনাস ফিগারের। ওপেনিং কারেন্ট লাইবিলিটি হচ্ছে 20,000 টাকা, ক্লোজিং কারেন্ট লাইবিলিটি হচ্ছে 18,000 টাকা। এটা কি হয়েছে, ডিসক্রেস হয়েছে, কমে গেছে, বছর শেষে এটা কমে গেছে 2,000 টাকা। 2,000 টাকা কমে যাওয়াতে এটা হচ্ছে মাইনাস ফিগারের। গেইন অন সেলস ফিক্সড অ্যাসেটস এটা হচ্ছে প্লাস ফিগারের। তারপর হচ্ছে দেখি গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস, এটাও যেহেতু আমাদের গেইন হয়েছে, লাভ হয়েছে, তার জন্য এটা মাইনাস ফিগারে দেখাতে হবে। আর হচ্ছে গুড উইল রাইট অফ এটা হচ্ছে প্লাস ফিগারে। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। আর আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস চেয়েছে, অ্যাক্টিভিটিসটা আমরা বের করে ফেললাম। নেট ইনকাম প্লাস ডেপ্রিকেশন প্লাস হচ্ছে গুড উইল রাইট অফ, তারপর হচ্ছে সবগুলো লেস কেন হয়েছে, সম্পদটা বৃদ্ধি পেয়েছে, কারেন্ট অ্যাসেটটা হ্রাস পেয়েছে, আর গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস যেহেতু আমরা বিক্রিজনিত লাভের, তার জন্য। আচ্ছা, যাই হোক, এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তারপর হচ্ছে প্রবলেম 7টা একটু দেখেন। দ্য ফলোয়িং ইনফরমেশন প্রেটেন্স টু 2024 অ্যাক্টিভিটিস অফ প্রোগ্রেস লিমিটেড। তো এখানে হচ্ছে কিছু টাইটেল দেওয়া আছে, কি আছে, ক্যাশ রিসিভ ফ্রম শর্ট টার্ম ডেবিট, এটা জানি আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ ব্র্যান্ড, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ইনভেস্ট অ্যাক্টিভিটিস, প্রিন্সিপাল পেমেন্ট অফ শর্ট টার্ম ডেপ্ট, এটা হচ্ছে ডেপ্ট কথাটার জন্য এটা হচ্ছে আমাদের কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। পারচেস অফ মেশিন এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট অফ মর্গেজ এটাও হচ্ছে আমাদের কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তারপর প্রসেসড ফ্রম ইস্যুনেস অফ কমন স্টক এটা হচ্ছে আমাদের কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তারপর হচ্ছে পেমেন্ট অফ ডিভিডেন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই কয়েকটা আইটেম যেগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট করছে এগুলো জাস্ট লিখে আপনারা হচ্ছে মানগুলো বসায় দিবেন। আর হচ্ছে পেমেন্ট করাতে আমাদের টাকাটা চলে গেছে, এটা মাইনাস ফিগারের। আর হচ্ছে কি মাইনাস ফিগার দেওয়া আছে প্রিন্সিপাল পেমেন্ট, এটাও আপনার মাইনাস ফিগারের। পেমেন্ট অফ ডিভিডেন্ড এটাও মাইনাস ফিগারের, ঠিক আছে। তো ক্যাশ রিসিভ করছে, টাকা আসছে। এই ছিল আজকের ক্যালকুলেশন। নেক্সট ক্লাসে বাকিগুলো বলা হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট মেথডের একটা অঙ্ক, তার জন্য এটা এই ক্লাসে বোঝাচ্ছি না। ডিরেক্ট মেথডটা পরে করব, আমরা আগে হচ্ছে ইনডিরেক্ট মেথডটা করব। তো নেক্সট ক্লাসে ইনডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। এগুলা তো আমরা হচ্ছে 5 মার্কের অঙ্কগুলো দেখলাম, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 10 মার্কের অঙ্কগুলো দেখব। আশা করি সবাই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।